আমি গোপনে ছিলাম, আমি প্রকাশ্যে আছি, আমার চাইতে ক্ষমতাবান কেউ নাই, বলেন তিনি কে? এর জন্য রব্বুল আলামিন বলেন আমার ক্ষমতাতে কেউ বের হতে পারবে না, আমি রব্বুল আলামিনের পাকড়াও থেকে কেউ রেহাই পাবে না। আমি ছিলাম, আমি আছি, গোপনে যা করেছেন দুনিয়ার কেউ দেখে নাই, যিনি দেখেছেন বলেন তিনি কে? কেউ দেখে নাই, কোন কাকপক্ষী দেখে নাই, কোন মিডিয়া দেখে নাই, কোন বায়া দেখে নাই, কোন পুলিশ দেখে নাই, কোন আর্মি দেখে নাই, র‍্যাব দেখে নাই, দেখেছেন কে? আরো জোরে বলেন না। এর জন্য রব্বুল আলামিন বলেন তুমি প্রতিটা কদমে কদমে আমি আল্লাহর রেজামন্দির জন্য কাজ করবা। আমি আল্লাহ যদি খুশি হয়ে যায় আরশ আজিম থেকে তোমার জন্য জান্নাত যিনি বরাদ্দ করবেন বলেন তিনি কে? এজন্য আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, আমরা তো চিরদিন এখানে থাকার জন্য ডিউটি নিয়ে আসে নাই, আমাদেরকে একটা সার্টেন পিরিয়ড শেষে একজনের কাছে যেতে হবে, বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এজন্য আমার নবী যখন কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করছেন, আমার নবীর মহিলা সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি কোরআনের অসংখ্য জায়গার মধ্যে শুধু পুরুষদের কথাগুলা সম্বোধন করেছেন, আমরা মহিলাদের কথাগুলো অসংখ্য জায়গা থেকে দেওয়া হয়েছে, অসংখ্য জায়গার মধ্যে মহিলাদের নাম নাই। নবীজি শুধু পুরুষদের কথাগুলো কোরআনের মধ্যে বেশি এসেছেন, আমাদের কথা কেন আসে নাই? এই কথার উপর ভিত্তি করে রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আল্লাহ বলেন মুসলমান নর, মুসলমান নারী একজনের কাছে সারেন্ডার করবে, বলেন তিনি কে? সারেন্ডার মানে এমন ভাবে উৎসর্গ করতে হবে, আমার নামাজ, আমার জীবন, আমার মত, আমার মৃত্যু, আমার চলা, আমার উঠা, আমার বসা একজনের জন্য, বলেন তিনি কে? মুসলমান নর এবং নারী আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন আপনার মহিলা সাহাবীরা এই কথা বলেছেন, তাদের কথা কোরআনের অসংখ্য জায়গার মধ্যে নাই, শুধু পুরুষদের কথা কোরআনের জায়গার মধ্যে আমি বারংবার বললাম, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শুধু পুরুষদের কথাই বলা হয়েছে, মহিলাদের কথা তেমন আসে নাই। এই কথার উপর ভিত্তি করে রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বিশ্বাসী নরনারীরা, আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে, ইসলামের মধ্যে আত্মসমর্পণ করতে হবে, দুনিয়ার কাউকে ভয় পাওয়া যাবে না, দুনিয়ার কারো রেজামন্দি হাসিল করা যাবে না, একজনকে ভয় করতে হবে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। প্রথম নম্বর আপনি ইসলামের মধ্যে পদার্পণ করলেন, পদার্পণ কেমন করে করবেন? প্রথম নম্বর হলো সারেন্ডার করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন না, সারেন্ডার কি করতে হবে? সারেন্ডার করতে হবে। পুলিশের কাছে নয়, কোন ধরনের প্রশাসনের কাছে নয়, একজনের কাছে সারেন্ডার করবেন, তিনি কে? সারেন্ডার যদি আপনি করেন, আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করেন, মুখ দিয়া যেমন ইচ্ছা তেমন বলতে পারবেন না, যেমন ইচ্ছা তেমন জায়গার মধ্যে যেতে পারবেন না, যেমন ইচ্ছা তেমন কথা আপনি বলতে পারবেন না। সারেন্ডার একজনের জন্য যখন হবে, ওই রবের জন্য যখন সারেন্ডার হবে, ওই রব আপনাকে জান্নাত দিয়ে দিবে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর
বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। এর জন্য যারা আত্মসমর্পণ করেন, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে, যেমন ইচ্ছা তেমন চলতে পারে না, যেমন ইচ্ছা তেমন কথা বলতে পারে না, যেমন ইচ্ছা তেমন ক্ষমতার অপব্যবহার করতে পারে না। কারণ সবচেয়ে বড় রাজার মহারাজা, যিনি পৃথিবীকে কন্ট্রোল করেন, ওনার কাছে যখন আপনি আত্মসমর্পণ করবেন, ওনার কাছে যখন আপনি চলে যাবেন, ওনার জিম্মায় যখন যাবেন, আপনাকে সিকিউরিটি যিনি দিবেন বলেন তিনি কে? এর জন্য রব্বুল আলামিন প্রথম অংশে বললেন আত্মসমর্পণকারী নর এবং নারী, ওই ব্যক্তিরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে, মহারবের কাছে আল্লাহর জিম্মার মধ্যে চলে যাওয়ার কারণে তাদের জন্য রিজিকের ব্যবস্থা, হায়াতের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা যিনি করবেন বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলেন মুমিন বিশ্বাসী নরনারীর জন্য। এজন্য আল্লাহ যা দিয়েছেন সবগুলা মানার নাম, বিশ্বাস করার নাম মুসলমান, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না ঠিক কিনা? মধু খাওয়া যেমন সুন্নত, সুন্দর সুন্দর কথাগুলা যেমন কোরআনের আয়াতগুলা বর্ণনা করা সমান, এগুলা যেমন আপনার অধিকার রয়েছেন। কোরআনের মধ্যে জিহাদের কথা যিনি দিয়েছেন বলেন তিনি কে? জিহাদের কথা আছে না নাই? কোরআনের মধ্যে জিহাদের কথা দিয়েছেন, কোরআনের মধ্যে নামাজের কথা দিয়েছেন, কোরআনের মধ্যে সমস্ত কিছু দিয়েছেন, কোরআনের মধ্যে সব মেডিসিন যিনি দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ বলেন বিশ্বাসী মুমিন নরনারীরা বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে একজনের উপর, বলেন তিনি কে? এরপরে দ্বিতীয় নম্বরে বললেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুগত, আদেশ পালন করতে হবে। তৃতীয় নম্বর বলেছেন আদেশ পালন করতে হবে। কোন নেতার নয়, কোন নেত্রীর নয়, কোন সমাজ সেবকের নয়, কোন প্রাইম মিনিস্টারের নয়, একজনের আদেশ পালন করতে হবে, বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্য কথা বলবে, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের সাথে দুনিয়ার কেউ নাই যিনি থাকবেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না কে থাকবেন? প্রথম নম্বর আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আরো জোরে সবাইকে বলতে হবে কার কাছে? আত্মসমর্পণ কার কাছে করবেন? সব আত্মসমর্পণ মানে কি কান ধরা? বলেন না কান ধরা, সিলিন্ডার করা না, যাবতীয় অশ্লীল কাজ, যত কিছু দুনিয়ার মধ্যে শুধু দুনিয়ার সম্মান পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য যা করা হয় সবগুলো লাথি দেওয়ার নাম ইসলামের পদার্পণ, ইসলামের ছায়াতলে আসার নাম, আল্লাহ এবং রাসূলের কথা শোনার নাম আত্মসমর্পণ, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরের মধ্যে বলা হয়েছে মুমিন নরনারী। তৃতীয় নম্বর বলা হয়েছে যারা আল্লাহর আদেশ পালন করে, দুনিয়ার কারো আদেশ নয়, আল্লাহর আদেশ পালন করে। এরপর বলা হয়েছে সত্যবাদী, যারা সত্য কথা বলবে তাদের জন্য জান্নাত যিনি নির্ধারণ করে রেখেছেন বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহ বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নর এবং নারী। এই কথার মধ্যে আমার রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারক দিয়েছেন, আমার নবী বলেন যারা সত্য কথা বলবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, রহমাতুল লিল আলামিন যে হাদিস কানা নবী উল্লেখ করেছেন, ৬টি জিনিস যার মধ্যে থাকবে রহমাতুল লিল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সত্যবাদীর মধ্যে যেই ৬টা বৈশিষ্ট্য থাকবে, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য আমি রহমাতুল লিল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। আমার নবী বলেন যে ব্যক্তি সত্য কথা বলবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, চোখকে যারা হেফাজত করবে,
কথায় কথায় মিথ্যা যদি না বলেন, রহমতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য আমি নবীজি দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির চলে নবীজির জান্নাতে মদিনা। তাহলে যারা সত্য কথা বলবে তাদেরকে 6টি জিনিস মেইনটেইন করতে হবে। আমার নবী বলেন, তুমি যদি 6টা জিনিসের দায়িত্ব আমাকে সিকিউরিটি দিতে পারো, আমি তোমাকে জান্নাতের দায়িত্ব, জান্নাত তোমাকে যে দেব, এটা আমি নবীজি ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো সত্য কথা বলতে হবে। সব সময় সত্য কথা বলার অভ্যাস করতে হবে। সত্যের উপর যখন থাকবে, ন্যায়ের পথের মধ্যে যখন থাকবে, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন কোনো মানুষ আপন হবে না, ওই দিন আমি রহমতুল লিল আলামিন তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে দিয়ে আসব। আর দ্বিতীয় নম্বর হলো আমার নবীজি বললেন ওয়াদা যারা পালন করবে, ওয়াদা এখন রক্ষা করতেছেন এরকম মানুষ আছে না নাই? ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে, বলে যে আমি 10টা বাজে যাব, 10টা বাজে তার দেখা নাই, সারা দিন চলে গিয়েছেন, তার কোনো দেখা, এরকম আছে না নাই? ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। আমার নবী বলেন ওয়াদা দিয়ে ওয়াদা যদি রক্ষা করতে পারো, এই আমলটা করার কারণে আমি রহমতুল লিল আলামিনের সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। 3 নম্বর বলেন, এজন্য আমার নবী বললেন, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছেন যে 3 বন্ধু সফরের মধ্যে গেলেন। সফরের মধ্যে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হয়েছে, বাঁচার মতো আর কোনো পরিবেশ নাই। সাথে সাথে ওনারা একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। এত প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গা নাই, গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। প্রচন্ড বাতাসের গতিতে একটা বড় একটা পাথর ওই গুহার মুখটা বন্ধ করে দিল। গুহার মুখ বন্ধ হয়ে গেল, অথচ ওনারা বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, কিন্তু এত বাতাসের কারণে গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এখন একজন আরেকজনকে বলা বলি করতে লাগলেন, ভাই এখন তো দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, পারবেন কে? সবাইকে বলতে হবে পারবেন কে? এখন একজন আরেকজনকে বলতে শুরু করলেন, ভাই এই যে বিপদের মধ্যে বললাম, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আমরা যে গুহার মধ্যে আছি কেউ জানে না, পরিবারের মা জানে না, স্ত্রী জানে না, পুত্র জানে না, কেউ জানে না। এই গুহা থেকে একমাত্র যিনি বাঁচাতে পারবেন বলেন তিনি কে? আমরা এত বড় পাথরটা 3 জনে সরাতে পারছি না, কিন্তু একজন এই পাথরটা থেকে বাঁচাতে পারেন, বলেন তিনি কে? কেউ যেটা পারে না, পারেন কে? কেউ যেটা দেখেন না, দেখেন কে? স্ত্রী দেখে নাই, পুত্র দেখে নাই, সমাজের কেউ দেখে নাই, কেউ বাঁচাতে পারবে না। একজন আরেকজনকে বলা বলি শুরু করলেন, ভাই এই যে মহা বিপদের মধ্যে পড়লাম, দুনিয়ার কোন রাজাদের বাঁচাতে পারবে না, দুনিয়ার কোন প্রেসিডেন্ট বাঁচাতে পারবে না, দুনিয়ার কোন রাষ্ট্রপতি বাঁচাতে পারবে না, সমাজ সেবক দেখে নাই, আমাদেরকে দেখেন কে? ওই যে আমি বললাম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রকাশ্য ছিলেন, তিনি গোপনে, তিনি আছে, তিনি অনন্তকাল পর্যন্ত থাকবেন, বলেন তিনি কে? বললেন এখন এখান থেকে কেউ বাঁচাতে পারবে না, একজন বাঁচাতে পারবে, তিনি কে? একজন অপরজনকে বলতে লাগলেন, তোমার জীবনে এমন কি ভালো কাজ আছে যেই ভালো কাজ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করো নাই, একমাত্র আল্লাহর জন্য করেছো? এমন কি ভালো কাজ আছে, এটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, দোয়া কবুল করবেন কে? সবাইকে বলতে হবে কে? উনি একজন বললেন, হ্যাঁ আমার জীবনে একটা ভালো কাজ আছে, আমার জীবনে একটা ভালো আমল আছে, এটা আমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করি নাই,
দুনিয়ার কোন প্রেসিডেন্টকে খুশি করার জন্য করি নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। এটা হলো আমি ছিলাম বড় পয়সাওয়ালা, আমি এলাকার সবচেয়ে বড় লোক, আমার কাছে হাজার হাজার মানুষগুলা কাজকর্ম করার জন্য আসেন। রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, প্রত্যেক মানুষের পারিশ্রমিক গুলা দিয়ে দিন, কিন্তু একজন মানুষ দিনের বেলায় কাজ করেছেন ঠিকই, কিন্তু টাকা নেই নাই, ওনার আর দেখা নাই, কোথায় যে চলে গেল। আমি অনেক দিন তালাশ করলাম, খুঁজলাম ওনার টাকাটা ওনাকে দেওয়ার জন্য, আমি খুঁজলাম পাই নাই। এখন এই ধরনের মানুষ কি আমাদের সমাজে আছে? যে মানুষ কাজ করেছেন টাকার জন্য বছরকে বছর তালাশ করেছেন, এরকম আছে? নাই, কয়েকজন, এটা হাজারের মধ্যে একজন কতবা থাকতে পারে। এখন তো আমরা এটা করতেছি যে মানুষের পেটের মধ্যে লাথি মারতেছে, এরকম কুলাঙ্গার আছে না নাই? বলেন না, আছে না নাই? আপনারা এখন দেখবেন মানুষ নিরাপদ নয়, আপনি যেখান থেকে বাড়ির মধ্যে যাবেন মানুষ নিরাপদ নয়। আমি টিভির মধ্যে, মিডিয়ার মধ্যে দেখলাম ওপেন দোকানের মধ্যে ঢুকে সরাসরি মানুষকে কোপাচ্ছেন, সরাসরি মানুষকে গুলি করতেছেন, দোকানের মধ্যে লুট করতেছেন, টাকা নিয়ে যাচ্ছেন, স্বর্ণ নিয়ে যাচ্ছেন। মানুষের কোনো নিরাপত্তা নাই, কথা বলেন ঠিক কিনা? নিরাপত্তা নাই, চাকরি দিবে দূরের কথা। এখন আমি দেখলাম ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যে 672 জন যুবক ছেলেরা যারা পরীক্ষার মাধ্যমে ওখানে নিয়োগ পেয়েছেন, আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে তাদের কান্না দেখে মানুষ, অসংখ্য মানুষ কান্না করেছেন। তো আপনি তাদেরকে কোনো সময় না দিয়ে, তাদেরকে না জানিয়ে হঠাৎ বলতে লাগলেন তোমার চাকরি নাই। এটাই তো জুলুম, কথা বলেন ঠিক কিনা? এটাই তো জুলুম। আপনি 672 জন মানুষকে কোনো নোটিশ দেওয়া ছাড়া বলে দিলেন তোমার চাকরি নাই। এই যে এতগুলা পরিবার আজকে অনাহার, এতগুলা পরিবারের পেটের মধ্যে আপনি লাথি মেরেছেন। আমি মসজিদের মধ্যে প্রায় বলে থাকি, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার মালিককে। এজন্য ফেরাউনের মতো হতে হবে যদি ক্ষমতার অপব্যবহার করা হয়, যেই হোক না কেন। আমি আজীবন বলেছি মসজিদের মধ্যে, ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরস্থায়ীর ক্ষমতার মালিককে। সবাই বলেন মারহাবা। আমি বলছিলাম ওই যে মানুষ তালাশ করতে লাগলেন, আমার কাছে একদিন কাজ করেছে, পারিশ্রমিক নেই নাই, কোথায় গেল? এটা যদি আমি না দিই, কিয়ামতের ময়দানে যিনি আমাকে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করাবেন, বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই ইনসাফ আমাদের থেকে উঠে গিয়েছেন। আমরা মনে করতেছি চিরজীবন মসনদ আমার, চিরজীবন আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমার মৃত্যু হবে না। এই ধরনের মন মানসিকতার মানুষ সমাজে আছে না নাই? আপনি আজকে 672 জনের পেটে লাথি মারলেন, আপনি কি রিজিকের মালিক? বলেন না, আপনি কি রিজিকের মালিক? রিজিকের মালিক কে? আপনি তাদের পেটের মধ্যে লাথি মারলেন, কোথায় বেকারত্ব দূর করবেন? এটা না করে 672 জনের পেটের মধ্যে লাথি মেরে বের করে দিয়েছেন। এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছিলাম, ওই মানুষটা তালাশ করতে লাগলেন, আমার কাছে কাজ করেছেন কয়দিন? সবাইকে বলতে হবে কয়দিন? একদিন কাজ করেছেন। এটা যদি ওনাকে পারিশ্রম বুঝা দিতে না পারে, তাহলে তো আল্লাহর কাছে আসামি হয়ে যাব। তালাশ করতে লাগলেন, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কোনো খবর নাই। উনি বললেন আমি ওনার টাকাটা যদি বসায় রাখি, আল্লাহর কাছে আদালতের মধ্যে আমি বড় আসামি হয়ে যাব। এই জন্য উনি কি করলেন, ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলেন। কি কিনলেন? ছাগল। ওই যে আমি বলতেছিলাম যে মানুষটা গুহার মধ্যে বন্দী হয়ে গেলেন, উনি বললেন আমারও একটা ভালো কাজ আছে। একটা ভালো কাজ হলো ওই জিনিসটা, ওই মানুষ আসে না, আমি ওনার টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। ওই ছাগলটা 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, এইভাবে বাচ্চা দিতে দিতে একটা পুরো ছাগলের ফার্ম হয়ে গিয়েছেন, ছাগলের ডেয়ারি হয়ে গিয়েছেন। একদিন ওই মানুষটা এসে বললেন, ভাই আমি আপনার থেকে 1 দিনের পারিশ্রমিক পাবো। বলেন কই দিবেন?
জোরে বলতে হবে কয়দিন? আপনার থেকে আমি একদিনের পারিশ্রমিক পাবো, আমার টাকাগুলো আমাকে বুঝাই দেন। আপনি যাবেন আপনার ঘরের মধ্যে, আমি যাব আমার ঘরের মধ্যে, একদিনের টাকা দেন। ওই মালিক বললেন আসেন এদিকে আসেন, ওই যে ছাগলের ফার্ম দেখা যায়, ডেইরি বড় ফার্ম দেখা যায়, এই ফার্মটাই পুরো তোমার, এটাই পুরো তোমার। উনি বললেন এটা কেমন করে হয়, আমি পাবো 100 টাকা, আমাকে 100 টাকা দেন, আমি চলে যাই। পুরো ছাগলের, এটা তো আমার নয়, এটা আপনার। উনি বললেন না না, আপনি আমার থেকে 100 টাকা পাবেন, ওই টাকা দিয়ে আমি ছাগল কিনলাম। ওই ছাগলটা বাচ্চা দিতে দিতে পুরো একটা ছাগলের ফার্ম হয়ে গিয়েছে, এটা তোমার জিনিস, তুমি নিয়ে যাও। উনি আল্লাহর কাছে হাঁটুটা গেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিয়েছেন। মালিক ওই দিন আমি 100 টাকা দিলেও তো ওনার হক আদায় হয়ে যেত, ঠিক কিনা বলেন? 100 টাকা দিলেও তো ওনার হক আদায় হয়ে যেত। আমি কিন্তু ওই দিনে এই কাজটা করি নাই। আমি আমার টাকার সবগুলা টাকা, সব পুরো ছাগলের ফার্ম, সবগুলা জিনিস ওই ব্যক্তিকে দিয়ে ফেললাম। এই জিনিসটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই, আপনি আল্লাহকে খুশি করার জন্য করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এটা আপনার জন্য করলাম। এই জিনিসটা যদি আপনার দরবারে কবুল হয়, আল্লাহ যেই জিনিসটা করলাম এই জিনিসটা যদি আপনার দরবারে কবুল হয়, একটু আপনি আমাকে যেই বিপদের মধ্যে পড়লাম কেউ বাঁচাতে পারে না, আপনার যদি এই জিনিসটা পছন্দ হয়, আজকে এই পাথরের টুকরাগুলা সরিয়ে দেন, আমাদেরকে বাঁচার একটু রাস্তা করে দেন। সুবহানাল্লাহ। বাঁচার রাস্তা করে দে। এই কথা বলার সাথে সাথে ওই যে বড় মহা পাথর, যে পাথরটা 3 জনে ঠেলেও লড়াতে পারে না, ওই পাথরের 3 ভাগের 1 ভাগ চলে গিয়েছে। সুবহানাল্লাহ। যারা ওসিলা মানে না, আপনারা বুখারী শরীফের এই হাদিসটা দেখবেন, ওসিলা নিয়ে কিভাবে দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস, 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছেন। এখন উনি আরেকজনকে বললেন, ভাই তোমার জীবনে এমন কি ভালো আমল আছে, এটা নিয়ে দোয়া করো, বাকি অংশগুলোকে যিনি সরাই দিবেন বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে। ওলি দিগার রাজা মহারাজ আব্দুল কাদের নি কৃপা করে, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের, মুসিবতে পড়ে মেরা ডাকি তোমায় দস্তগীর, মুখরেতে উদার করো, ও গো মুদের বড় পীর, বড় পীর পঞ্জতানের দোহাই তোমায় করো মুশকিল আসানি, আব্দুল কাদের নি ওলি দিগার রাজা মহারাজ মোদের সালাম কানি, আব্দুল কাদের। ওই ব্যক্তি বললেন, ভাই একটা তো সরে গিয়েছেন, বের হতে পারতেছি না, অন্তত পক্ষে বাতাস ঢুকতেছে, বাঁচার মতো একটা উপক্রম হয়েছে। তোমার জীবনের মধ্যে কি এমন ভালো কাজ আছে তুমি আল্লাহর কাছে দোয়া করো, এই বিপদের মুহূর্ত থেকে কেউ রক্ষা করতে পারবে না, পারবেন কে? আরো জোরে বলেন, পারবেন কে? উনিও বললেন, ভাই আমার জীবনেও ভালো একটা আমল আছে, ভালো একটা কাজ আছে। আমি ছিলাম ব্যবসায়ী, আমার একটা গরু ছিল, ওই গরুর দুধ সর্বপ্রথম আমি আমার মা বাবাকে প্রদর্শন করতাম, দিতাম। আমার মা বাবা খাইলে আমি এরপরে খাইতাম, নতুবা আমি খাইতাম না। যতক্ষণ আমার মা বাবা খাবে না ততক্ষণ পর্যন্ত আমি পান করতাম না। আমার স্ত্রী পুত্র কেউ পান করত না। আমি একদিন দেখতে পেলাম আমার মাও ঘুমিয়ে গিয়েছেন, বাবাও ঘুমিয়ে গিয়েছেন।
মা বাবা দুজনেই ঘুমিয়ে গিয়েছেন। মা বাবা ঘুমানোর কারণে আমি কাউকে ডাকি নাই। আমার ছেলে সন্তানরা আমার পাশে এসে অসম্ভব রকমের কান্না করেছেন। আমি কিন্তু কাউকে দুধ দেই নাই, কারণ আমার মা খাবে, আমার বাবা খাবে, আমার মা বাবা ছাড়া আমার স্ত্রী পুত্রকে আমি দুধ দিই নাই। সকাল হয়ে গেল, সকাল বেলায় আমার মা ঘুম থেকে উঠলেন, আমার বাবা ঘুম থেকে উঠলেন, আর জিজ্ঞেস করলেন তুমি কেন দাঁড়িয়ে আছো, কখন থেকে দাঁড়িয়ে আছো? বললেন মা আপনি ঘুমিয়ে গিয়েছেন, বাবা আপনি ঘুমিয়ে গিয়েছেন, আপনাদেরকে আমি ডাকি নাই, ঘুমের কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে, আপনাদেরকে আমি কষ্ট দেই নাই। আমি সারা রাত দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি। তখন মা দোয়া করেছেন। মা বাবা দোয়া করলে যিনি কবুল করেন বলেন তিনি কে? মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। মা বাবার দোয়াটা যদি কবুল হতো কোনো কারণ ছিল না, কিন্তু মা বাবা বদদোয়া করলেও যিনি কবুল করেন বলেন তিনি কে? তখন মা দোয়া করে দিয়েছেন, ছেলের জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। এবার হাঁটু গেড়ে বসলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আল্লাহ আমি ওই দিন দুধের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়েছিলাম, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়, আপনাকে খুশি করার জন্য দাঁড়িয়েছিলাম। ও মালিক এই জিনিসটা যদি আপনার কাছে পছন্দের হয়, এই জিনিসটা যদি আপনি কবুল করেন, আজকে এই বিপদের মুহূর্ত থেকে আমাদের রক্ষা করে। এই কথা বলতে দেরি ওই যে প্রথম ভাগ সরে গিয়েছেন, দেখা যাচ্ছে 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, 2 ভাগ সরে গিয়েছে। এখন হাত বের করা যায়, মাথা বের করা যায়, কিন্তু শরীর বের করা যায় না। এখন বাকি আছে কয়জন? আরো জোরে বলেন কয়জন? 2 ভাগ চলে গিয়েছেন। এখন দুজনে বলতে লাগলেন, ভাই তোমার জীবনে এমন কি ভালো কাজ আছে যেটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য করেছো? হ্যাঁ, আমার জীবনেও একটা ভালো কাজ আমি আল্লাহকে খুশি করার জন্য করেছি, কাউকে খুশি করার জন্য করি নাই। এজন্য আপনার জীবনে আমার জীবনে এমন কিছু আমল থাকতে হবে যেটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, একজনকে খুশি করার জন্য। বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন প্রত্যেকের জীবনে এমন আমল থাকা চায় যেটা শুধু মানুষকে খুশি করার জন্য নয়, আমার রবকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? উনি বললেন আমার জীবনেও একটা ভালো আমল আছে যেটা আল্লাহকে খুশি করার জন্য করেছি। বললেন তোমার জীবনে কেমন ভালো আমল আছে? বললেন আমার জীবনে একটা ভালো আমল হলো, আমার শাশুড়ি বোন বড় সুন্দরী ছিল, আমার শাশুড়ি বোন অনেক সুন্দর ছিল। আমি ওনাকে প্রস্তাব দিলাম, আসো আমরা দুজন খারাপ কাজ করি, আমরা দুজন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, কেউ দেখবে না, কাকপক্ষী টের পাবে না, আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। আপনারাই বলেন কেউ না দেখো, যিনি আরশ আজিম থেকে দেখেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পুরুষ নারী যারা থাকবে তারা ব্যভিচারের মধ্যে যদি নিযুক্ত হয়ে যায়, লজ্জাস্থানের যদি হেফাজত করতে না পারে, আমার নবী বলেন যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে তাদেরকে আমি গ্যারান্টি দিলাম, তাদের জন্য আমি নবীজি জান্নাতের গ্যারান্টি দিলাম। উনি বললেন আমার শাশুড়ি বোন অনেক সুন্দর ছিল, তো ওনাকে আমি প্রস্তাব দিলাম, আসেন তোমাকে আমি প্রস্তাব দিলাম, খারাপ কাজের প্রস্তাব দিলাম। উনি বললেন, শাশুড়ি বোন বললেন তুমি যেদিন আমাকে 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারবে, ওই দিন তোমার সাথে আমি খারাপ কাজের মধ্যে নিযুক্ত হয়ে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। উনি বললেন আমার অন্তরের মধ্যে জল্পনা কল্পনা শুরু হলো। এবার তালাশ করতে লাগলাম, 100টা স্বর্ণ মুদ্রার তালাশে বের হয়ে গেলাম। তালাশ করতে করতে, খোঁজ করতে করতে, আয় করতে করতে আমার 100টা স্বর্ণ মুদ্রা হয়েছেন। এখন আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। এখন আমি আমার শাশুড়ি বোনের হাতের মধ্যে 100টা স্বর্ণ মুদ্রা দেব,
আর আমি ওনার সাথে অপকর্মের মধ্যে নিযুক্ত হয়ে যাব। কাক পক্ষী টের পাবে না, দুনিয়ার কেউ টের পাবে না, দুনিয়ার কেউ না দেখুক, যিনি দেখবেন বলেন তিনি কে? আরো জোর বলেন না, তিনি কে? আমার নবী এমনি বলে নাই। আমার নবীর কথার মধ্যে ভুল আছে? বলেন না আছে? সন্দেহ আছে? কারণ আমার নবী কথা বলেন না, বলেন কে? আরো জোর বলতে হবে, বলেন কে? আমার নবী যে একদিন মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন, সাহাবীদেরকে তালিম দিচ্ছেন, আমার নবীজি কথা বলছেন, এমন সময় একজন মানুষ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 দিন পর্যন্ত আমাদের ওটগুলো হারিয়ে ফেলেছি, পাচ্ছি না। নবীজি আপনি একটু বলেন না আমাদের ওটটা কোথায় আছে? সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত ওট তালাশ করে পাচ্ছে না, কিন্তু আমার নবী দেখেন কিনা? বলেন না দেখেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা ওট পাচ্ছ না, অমুক একটা পাহাড়ের মধ্যে তোমাদের ওটটা একটা লতার সাথে বেজে আছে, তোমরা গিয়ে ওটটা নিয়ে আসো। সালাতুন ইয়া আমার নবী বললেন, তোমরা অমুক পাহাড় থেকে তোমাদের ওটটা নিয়ে আসো। তো একদল মুনাফিক পিছনে বসে বসে হাসাহাসি করতেছেন। সো নবীজি এখানে মসজিদে নববী শরীফ থেকে কোথায় ওদের উট হারিয়ে গিয়েছেন এটা নবীজি দেখতে পেয়েছেন। আমরা যে মুনাফিক, ওনার পিছনে নামাজ পড়ি, ওনার সাথে যুদ্ধের ময়দানের মধ্যে যাই, মূলত আমরা তো তার দলের লোক নই। ওটের খবর আছে, আমাদেরও খবর নাই, এটা কেমন নবী? নাউজুবিল্লাহ বলেন। পিছনে বসে বসে আমার নবীর সমালোচনা আরম্ভ করেছেন। একজন আরেকজনকে বললেন, ভাই মসজিদে নববী শরীফ থেকে ওট দেখা যায়, ওট নিয়ে আসলেন, কিন্তু আমরা যে নবীজির পিছনে একতাদা করি, নবীর সাথে যুদ্ধের ময়দানের মধ্যে যাই, নবীর সাথে বিভিন্ন সফরের মধ্যে যাই, আমরা যে মুনাফিক, আমরা যে তার দলের নই, এটা কিন্তু নবীজির খবর নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা নবীজির খবর নাই। কোথায় উঠ বেজে গিয়েছেন, কোথায় উঠ হারিয়ে ফেলেছেন, এটার খবর দিচ্ছেন। আমরা যে মূলত তার দলের নই, এটা নবীজির খবর নাই। আমার নবীজি এটাও শুনেছেন কিনা? বলেন না, শুনেছেন কিনা? আপনারা মনে হয় বুঝতেছেন না। আমার নবী এটাও শুনেছেন কিনা? আমার নবীজি মিম্বরের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমার কাছে ওটের খবর আছে, তোমাদের খবর নাই। তোমরা কে কি করতেছ? কে মুনাফিকি করতেছ? কে আমার বিরুদ্ধে আচরণ করতেছ? কে আমার দলের মধ্যে থেকেও ক্ষতি করতেছ? এটা কিন্তু আমার কাছে সবগুলা খবর আছে, শুধু ওটের খবর নয়। তোমরা কোথায় কি করছো, তোমাদের অন্তরের মধ্যে কি আছে, সবগুলা আমি জানি। আমার নবীজি মিম্বরের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম বললাম, আল্লাহর শপথ করে বলছি, এই মুহূর্তে মসজিদে নববী শরীফের মধ্যে কার কি জিজ্ঞেস করার আছে জিজ্ঞেস করো। আমি নবীজি মিম্বরের মধ্যে দাঁড়ালাম, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব বলে দেব। সুবহানাল্লাহ। আমি সব বলে দেব। কার কি জানার ইচ্ছা আছে, কার কি জিজ্ঞাসা করার ইচ্ছা আছে, আমি রহমাতুল লিল আলামিনের কাছে জিজ্ঞেস করো। একটা নয়, দুইটা নয়, একটা দুইটা প্রশ্নের জবাব নয়। তোমরা এই যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু থেকে প্রশ্ন করো, উত্তর দিয়ে দেব। নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ইয়া হাবিবান। হাত তুলে, নূর নবী এসেছে, নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু
লাইকা ইয়া নূরি নবীজি তশরিফে নে সিজদাতে পড়েছে নূরি নবীজি তশরিফে নে সিজদাতে পড়েছে গুনেহগার উম্মতের তরে নূরানি খাদ তুলেছে সারা জীবন কেঁদেছে আজও তিনি কাঁদছে কোরআন হাদিস পড়ে দেখো এই প্রমাণে রয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমরা ওই নবীকে পেয়ে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আমরা ওই নবীর উম্মত হয়ে নিজেকে গর্ববোধ করতেছি কারণ ওই নবী ইশারা করলে ছাদ টুকরা হয়ে যায় ঠিক কিনা বলেন ওই নবীর নূরানি চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় ওই নবী আমরা পেয়েছি এজন্য আমরা খুশি যেই নবীর নূরানি চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা চলে যায় ওই যে আমি বলছিলাম উঠো বসা করবেন ওই যে আমি বলছিলাম এরপর 3 নম্বর ব্যক্তি উনি বললেন আমি তালাশ করতে লাগলাম 100 স্বর্ণ মুদ্রা আমি আমার ওই মহিলাকে দেব এরপর অপকর্মের মধ্যে আমাকে কেউ ঠেকাতে পারবে না আমি ওই সংঘবদ্ধ হয়ে টাকাগুলো ওনার খাতের মধ্যে দিলাম 100 স্বর্ণ মুদ্রা ওনার খাতের মধ্যে দিলাম স্বর্ণ মুদ্রা দেওয়ার পর আমরা একটা অন্ধকার রুমের মধ্যে চলে গেলাম আমি এখন জেনা ব্যভিচার করব পৃথিবীর কেউ দেখবে না পৃথিবীর কোনো কাকপক্ষী টের পাবে না কেউ দেখবে না ওনার হাতের মধ্যে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন এখন আমার কোনো বাধা নাই এখন আমরা অপকর্ম করব শাস্ত্রবন বললেন ইত্তাকিল্লাহ দুনিয়ার কেউ না দেখো যিনি দেখবেন বলেন তিনি কে উনি বললেন এই কথাটা যখন বললেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো দুনিয়ার কেউ না দেখো যিনি দেখবেন যিনি বিচক্ষণতার সাথে দেখবেন বলেন তিনি কে তুমি কি আল্লাহকে ভয় পাও না আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই তোমার কি আল্লাহর ভয় নাই যেদিন আল্লাহ বিচার করবেন পাপ পুণ্যের বিচার করবেন মুখ দিয়ে কোনো কথা বলা হবে না হাত কথা বলবেন পা কথা বলবেন চোখ কথা বলবেন কান কথা বলবেন ঠিক কিনা ওই দিন কোন ধরনের সুপারিশ গ্রহণ করবে না ওই দিন আপনার পাপের জন্য একজনের কাছে বিচারের কাছে দাঁড়াতে হবে তিনি কে আল্লাহর কাছে দাঁড়াতে হবে শাশুদেবন বললেন ও আমার শাস্তু ভাই ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা পাবে না আল্লাহর সেই বিচার থেকে কেউ রেহাই পাবে না পাপ পুণ্যের হিসাব বিচার যিনি করবেন বলেন তিনি কে ওই যে আমি বলছিলাম নবীজি দাঁড়িয়ে গেলেন মিম্বরের মধ্যে দাঁড়ালেন আল্লাহর কসম করে আমার নবী বললেন আল্লাহ আল্লাহর শপথ আমি নবীজি এখন মিম্বরের মধ্যে দাঁড়ালাম এতগুলা সাহাবীর মধ্যে কার কি জিজ্ঞেস করার আছে করো আমি নবীজি একটা জিনিসও গোপন রাখবো না সবগুলা তোমাদের মাঝে আজকে বর্ণনা করে দেব সব জানিয়ে দেব একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন সবগুলো আপনি বলে দিবেন আপনি একটু বলেন না আমার বাবা তোমারা কে মান সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে তা জীবনে কখনো তা মানো কি সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া আর সুন্নতি হলো পাথরে রাগা খাওয়া মোহাব্বতে
তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে তাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে তা জীবনে কখনো তা মানো কি ঠিক কিনা বলে এজন্য শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন বড় ফরজগার আপনি অন্যায়ের বাধা দিবেন না সমাজের মধ্যে জানাবে বিচার হয় ছেলেগুলো যেমন ইচ্ছে তেমন চলাফেরা করে বাধা দেওয়ার প্রয়োজন আছে না নাই বলেন না আছে না নাই শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয় শুধু মিসওয়াক নিয়ে দাঁতের মধ্যে ঘষাঘষি করার নাম ইসলাম নয় শুধু তাসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম ইসলাম নয় সমাজের মধ্যে যদি অশ্লীল বেহাইয়াপনা হয় সমাজের মধ্যে যদি গান বাজনা হয় সমাজের মধ্যে যদি জোয়ার আসর হয় সমাজের মধ্যে যদি নারী পুরুষ উলঙ্গ বেহাইয়াপনা হয় সমাজের মধ্যে যদি সুদ খায় ঘুষ খায় বাধা দেওয়ার প্রয়োজন আছে না নাই নাকি ভয় পাবেন আমরা ভয় পাবো কাকে উনি অনেক বড় লোক হুজুর ওনার বিরুদ্ধে বলা যায় না বড় লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ সবচেয়ে ধনী কে আরো জোরে বলতে হবে কে হুজুর অনেক বড় লোক ওনার সামনে কেউ কথা বলতে পারে না দুর্বল ঈমান তোমার তাসবিহ দিয়ে কোনো কাজ হবে না তোমার জিকির দিয়ে কোনো কাজ হবে না নামাজ দিয়ে কোনো কাজ হবে না ঠিক কিনা বলেন আমার নবী এমনিই বলেন নাই নামাজ যেমন ফরজ অন্যায় হলে বাধা দেওয়া এটাও ফরজ ঠিক কিনা বলেন আপনি শুধু নামাজ পড়লেন তাসবিহ করলেন হজ করলেন যাকাত দিলেন কিন্তু জিহাদ করা যেটা ফরজ এটা আপনি মানেন না ভালো ভালো আয়াতগুলো আমল করেন জিহাদের আয়াতগুলো আমল করেন না আছে না নাই বলেন আছে না নাই হুজুর আমি বললে একটু কালারিং হয়ে যাব আমি বললে উনি আমাকে ক্ষমতা প্রয়োগ করবে আমি বললে উনি আমাকে চোখরা লাগিয়ে দেখবে হুজুর আমার দাম কমে যাবে আমরা কি দুনিয়ার দাম চাই নাকি আখিরাতের দাম বলেন না কিসের দাম এজন্য আপনি যখন অন্যায়ের বাধা দিবেন মহিলারা যখন উলঙ্গ বেহায়াপনার মধ্যে বের হবে আপনি যখন বাধা দিবেন লজ্জাস্থান যখন হেফাজত করবেন সুদখোর মানুষগুলো যাতে স্টেজের মধ্যে উঠতে না পারে এই ধরনের যখন ব্যবস্থা করবে বুঝতে হবে ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে ঠিক কি বলেন না এখন দেখা যায় আমরা তো বিভিন্ন জায়গার মধ্যে যাই টাকা বেশি দিয়েছেন বিদায় সুদখোর মানুষকে স্টেজের সভাপতি আছে না নাই ঘুষখোর মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে নেই আস্তে আস্তে বিলেট মারতে মারতে আর জায়গা নাই গালফুত হই তারপরও চাচা আছে ওই যে মরা যখন ডাক্তার বলছে তুমি তোমার ক্যান্সার রোগ হয়ে গিয়েছে এখন দাঁড়িয়ে রাখা শুরু করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে ওই যে ডাক্তার বললেন তোমার আর টাইম নাই বেল নাই সব শেষ এখন দাঁড়িয়ে রাখা শুরু এখন ফরেজগার আল্লাহ বলতেছে তুমি আমার সাথে মস্কারি করতেছো দেখা যাচ্ছে যখন একটু আবার ডাক্তারের রিপোর্ট ভালো আসলো না না তোমার ক্যান্সার হয় নাই ভুল রিপোর্ট হয়েছে যখন এটা শুনতে পেয়েছেন দাড়ি অথচ লম্বা হয়েছেন যখন শুনতে পেয়েছেন তোমার ক্যান্সার হয় নাই আবার দাঁড়িয়েছে আবার শক্তি দেখায় আসে না নাই আবার দাড়ি ফেলে দিয়েছেন তো আপনি দাড়ি রাখলেন যে এটা তো মরণের ভয়ে এখন তো আরো অনেক দিন বাঁচবে এখন তো রিপোর্টের মধ্যে ক্যান্সার নাই এই ধরনের কুলাঙ্গার আছে না নাই বলেন না আছে না নাই আরো সহজ করে দিচ্ছি দরবেশ বাবা ছিল কিনা কি বাবা দরবেশ বাবা লম্বা লম্বা দাড়ি রেখেছেন আমি প্রথমেই বলি দাড়ি রাখার নাম ইসলাম নয় টুপি দেওয়ার নাম ইসলাম নয় টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছেন ঠিক কিনা এজন্য আপনারা মনে করেন দাড়িওয়ালা তাসবিহ থাকলে ইসলামের পক্ষে শুধু জিহাদের কথা বললেই মনে হয় ইসলাম না না এটার নাম ইসলাম নয় এই দাড়িওয়ালারাই জুব্বাওয়ালারাই ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছেন ঠিক কিনা বলেন এজন্য আপনারা মনে করেন যারা ইসলাম এগুলা ইসলাম নয় এগুলা শুধু ক্ষমতার লোভ ঠিক কিনা বলেন আমি কাউকে কটূক্তি করছি না ওই যে দরবেশ বাবা
যখন বাঁচার জন্য, ফালিয়ে যাওয়ার জন্য কি করেছেন? লম্বা লম্বা দাড়ি, সাদা দাড়ি, কালো দাড়ি নয়, সাদা দাড়ি, দাড়ি এসে ফেলেছেন। কি করেছেন? শুধু বাঁচার জন্য। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তো বাঁচাতে পারে না, তুই চাইলে তোকে বাঁচাতে পারবি না। বাঁচানোর মালিককে, আরো জোরে বলতে হবে, বাঁচানোর মালিককে। এই জন্যই মুনাফিকরা যখন বিপদে পড়ে দাড়ি রাখে, কারণ দাড়ি রাখলে মানুষ মনে করে আল্লাহর ওলি। এখনো জীবিত আল্লাহর ওলি আমাদের দেশের মধ্যে আছে, কার আছে? আছে না নাই? জীবিত আল্লাহর ওলি, জীবিত আল্লাহর ওলি। কত ইসলাম নিয়ে তামাশা, আর কত করবেন ইসলাম নিয়ে তামাশা? ফুসাইতে ফুসাইতে ইসলামকে একদম বাজারের মতো করে ফেলেছেন আপনারা। ওই জীবিত আল্লাহর ওলি দাড়ি কি করে ফেলেছেন? আসি ফেলেছেন শুধু একটু বাজারের জন্য। অথচ দেখলে মনে হবে এখন এই ফেরেশতা আসমান থেকে নাজিল হইছে, কত সব দবদবে সাদা দাড়ি। এই দাড়ির কোনো মূল্য আছে? বলেন না আছে? এই জন্য সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন হঠাৎ দাড়ি রেখে দেয়। তো কারণ কি? হচ্ছে আমার এখন অসুস্থ, আর পারতেছি না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারি না, এই জন্য আমার তো টাইম শেষ, দাড়ি এই জন্য রাখতেছি। দেখা যাচ্ছে গায়ের মধ্যে যখন শক্তি আবার এসে গিয়েছেন, ডাক্তারের রিপোর্ট যখন ভালো হয়ে গিয়েছেন, আবার আসা শুরু করে। আসে না? আল্লাহ এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক। তো আমি বলতেছিলাম, ওই যে আমার নবীজি বললেন তোমাদের এই প্রশ্ন আমি বলে দিলাম, কোন সেকেন্ড ছাড়া, মিনিট ছাড়া, কোন চিন্তা ভাবনা ছাড়া আমি নবীজি বলে দিলাম তোমার বাবার নাম আবুকা খুজাফা, তোমার বাবার নাম খুজাফা। সুবহানাল্লাহ। আমার নবী জানেন কিনা? বলেন না জানেন কিনা? আমার নবীকে যিনি জানিয়ে দেন বলেন তিনি কে? এজন্য আমার নবী বলেন, আমি যখন মক্কার অলিতে গলিতে বের হতাম, কোরআন যখন তেলাওয়াত করতাম, মুনাফিকরা আমাকে বলতো মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা মজনুন, মুহাম্মদের চেহারা দেখা যাবে না, মুহাম্মদের কথাও শোনা যাবে না, মুহাম্মদের সামনেও যাওয়া যাবে না। বলেন কেন যাওয়া যাবে না? বললেন মুহাম্মদের চেহারা যেই দেখে এই ব্যক্তি আর মূর্তি পূজা করে না, মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার নবী সেই নবী যেই নবীর চেহারা দেখলে আর মানুষ কাফের থাকে না, মুসলমান হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত হিসেবে অহংকার করি, আমরা সেই নবীর উম্মত যেই নবী ইশারা করেছেন আকাশের সাত টুকরা হয়ে জমিনে পড়ে গিয়েছেন। আমরা সেই নবীর উম্মত যেই নবী খেজুর গাছ ধরেছেন, জীবিত হয়েছেন তাই নয়, অজরেই খেজুর ওখানে ফলন হয়েছেন, হাজার হাজার সাহাবা ইকরাম খেয়েছেন, তারপরও খেজুর শেষ হয় নাই। আমরা সেই নবীর উম্মত যেই নবী একটা পানির ফোয়ারার মধ্যে, পানির মধ্যে সামান্য এক পেয়ালা পানির মধ্যে আঙ্গুল রেখেছেন, ওখানে পানির ঝর্ণা হয়ে গিয়েছেন। আমরা সেই নবীর উম্মত যেই নবী মরুভূমির পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীর পায়ের নিচে পাথর ছিল, ওই পাথরটা মোমের মতো গলে গিয়েছেন। ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ওই জন্য উনি বললেন কেউ বাঁচাতে পারবে না, কেউ দেখবে না, কাকপক্ষী দেখবে না, কোন মানুষ টের পাবে না। আসেন তোমার হাতের মধ্যে আমি টাকা দিলাম, তুমি চেয়েছো 100 স্বর্ণ মুদ্রা, তোমার হাতের মধ্যে আমি 100 স্বর্ণ মুদ্রা দিলাম। এখন কেউ আমাদের কাছে পর্দা হয়ে দাঁড়াবে না, ডাল হয়ে কেউ দাঁড়াবে না। আসেন অপকর্ম করি। স্বাস্থ্য বোন বললেন, ও আমার স্বাস্থ্য ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেউ না দেখো, কাকপক্ষী না দেখো, যিনি দেখবেন বলেন তিনি কে? তুমি কি আল্লাহকে ভয় পাও না? তুমি কি আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে? আল্লাহর সেদিন আযাব থেকে তুমি বাঁচতে পারবে না। জিনা করলে, ব্যভিচার করলে ভয়ঙ্কর শাস্তি যিনি দিবেন বলেন তিনি কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন, যারা বেপরদায় চলাফেরা করে সমাজের মধ্যে, ছেলেরা যারা হাফ প্যান্ট পরে পরে রাস্তায় রাস্তায় ঘুরে যাচ্ছে না নাই? বলেন আছে না নাই? হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরে, ডোয়া দেখায় দেখায়, গেঞ্জিও অনেক সময় পরে না পরে, এরকম যারা ঘুরে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত শরীরগুলা জাহান্নামের আগুন হবে, জাহান্নামের লাকড়ি হবে।
তাদেরকে জাহান্নামের লাকড়ি হিসেবে যিনি ওই ব্যবহার করবেন বলেন তিনি কে? যারা হাফ প্যান্ট পরে পরে হাঁটে, যারা গায়ের মধ্যে কোনো কিছু না পরে পরে, মহিলাদের কথা তো আমি বলছি, পর্দার করা মহিলাদের যারা সুন্দর রূপ প্রদর্শন করে বের হয় হাটে বাজারে, মার্কেটের মধ্যে, শপিং মলের মধ্যে, বিউটি পার্লারের মধ্যে যারা যায়, প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে যারা যায়, ছেলেরা যারা এভাবে শর্ত দেখিয়ে পর্দা না করে, আমরা শুধু মনে করি মহিলাদের মনে হয় পর্দা আছে, ছেলেদের নাই, এটা আমরা অনেকেই জানি না। ছেলেরা যারা হাফ প্যান্ট পরে পরে এত বড় বড় ইয়া দেখিয়ে দেখিয়ে যারা যাচ্ছেন, আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে দিয়েছেন ওই সমস্ত কুলাঙ্গার ছেলেদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর যারা ইয়াবা খায়, বাবা খায়, সুদ খায়, আফিম খায়, বিভিন্ন ধরনের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কি ব্যবসা, মাদক ব্যবসা। আর যারা আমি দেখেছি ওপেন দোকানের মধ্যে ঢুকে মনে চোর বাপ দাদা এই সম্পদগুলো জোরাইছেন, গিয়ে কোফাই তোফাই সম্পদগুলো নিয়ে আসতেছে। আছে না নাই? বলেন আছে না নাই? ঘরের মধ্যে ঢুকে ঢুকে লুটপাট করেছেন। একজনের কাছে হিসাব দিতে হবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক আছে না নাই? আপনি দোকানের মধ্যে ঢুকে দা কিস অস্ত্র ধরে টাকাগুলো নিয়ে আসতেছেন, লুট করতেছেন, মানুষের উপর মানুষের ক্ষমতা, মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই ক্ষমতা তো চিরস্থায়ী নয়, আমি কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখে আছি, আমি তো ওই রব, যেই রব 20 তলা বিল্ডিং এর মালিককে একটা সেকেন্ড লাগে না আমি ভাঙ্গা তালাটা হাতের মধ্যে ধরাই দিই, আমি ওই রব। কথা বলেন ঠিক কিনা? আমি তো সেই রব। এজন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ বলেন, আমরা যখন ক্ষমতা দেখাই, দুয়ার বল দেখাই, ক্ষমতার বল দেখাই, আল্লাহ আরশ আজিম থেকে দেখে বলে, বান্দা এই ক্ষমতা থাকবে। আল্লাহ নিজেই বলতে থাকে, বান্দা তোর এই ক্ষমতা কি থাকবে? তোর 10 মিনিট পর কি হবে তুই জানিস কিনা? আল্লাহ বলে 10 মিনিট পর কি হবে কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। জানেন কে? ওই যে আমি বলছিলাম, বের হয়েছেন বাজার করার জন্য, দেখা যাচ্ছে আগ্রাবাদ মোড়ের মধ্যে আসতে পারেন নাই, একটা গাড়ি এসে আপনাকে ডলে দিয়েছে। কোথায় আপনার ক্ষমতা? আল্লাহ সেজন্য বলেন, বান্দা অহংকার করিস না, নিয়ামতের শুকরিয়া আদায় কর। তোর শরীরের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি কত নিয়ামত দিলাম, শুকরিয়া আদায় কর। দুনিয়া চিরস্থায়ী নয়, শুকরিয়া আদায় করলে মরার সাথে সাথে কবরটাকে যিনি জান্নাত বানাবেন বলেন তিনি কে? এজন্য বাঙ্গাতালা যে হাতের মধ্যে নিয়েছেন, উনি আপনার মতো মানুষ। আপনাকে রেখেছেন 20 তলার মধ্যে, ওনাকে রেখেছেন গাছতলার মধ্যে, ওনাকে বাঙ্গা হাত থালাটা হাতের মধ্যে দিয়েছেন কে? আর 20 তলা বিল্ডিং এর মধ্যে আপনাকে রেখেছেন কে? আর আপনি যখন 10 টাকার জায়গায় 1 কোটি টাকা খরচ করবেন, 20 টাকার জায়গায় 1 লাখ টাকা খরচ করবেন, অপচয় যখন করবেন, নাফরমানি যখন করবেন, ক্ষমতার অপব্যবহার যখন করবেন, আল্লাহ বলেন, ও বান্দা 20 তলা থেকে গাছতলার মধ্যে নামাতে 1 সেকেন্ড প্রয়োজন হবে না, ঠিক কিনা বলে? এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ক্ষমতার মালিক কে?
এখন শেষ সবাই বলুন মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলেরই পরিচিত, যার পরিচয় আমাকে দিতে হবে না, সবার ঘরে ঘরে সব তরুণদের মোবাইলে মোবাইলে যার আলোচনা রয়েছে, আপনাদের এই সুপরিচিত, বাংলাদেশ নয় সারা বিশ্বে লক্ষ লক্ষ যুবক যার আলোচনা শুনে নিজেকে সুন্নিয়তের পথে রিপ্রেজেন্ট করেন, পরিচালিত করেন, আপনাদের এই সুপরিচিত আল্লামা জয়নুল আবেদিন কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী। সবাই বলুন মারহাবা। তো আমি আর বেশিক্ষণ দেরি করব না, হুজুরের আলোচনা সবাই শুনবেন, আমল করার প্রয়োজন আছে না নাই? আমি যখন আসিয়া ওই যে মাহফিলে গিয়েছিলাম, তখন অফিসের মধ্যে যখন বসেছি, তখন ওইটা তো একটা আলিম মাদ্রাসা, ওখানে যাদেরকে দাওয়াত দিয়েছেন প্রিন্সিপাল আমাকে বলতেছেন, হুজুর এখানে অসংখ্য আলেমরা এসে ওয়াইজ করে গিয়েছেন, কিন্তু এটা ওনারা এটা মনে করে না এটা একটা আলিম মাদ্রাসা, এখানে অসংখ্য ছাত্র আছে, তো এখানে ওয়াইজ করার জন্য এরকম যোগ্যতা না থাকলে স্টাডি করে আসতে হবে, যার যেখান থেকে ইচ্ছা ওখান থেকে করা যাচ্ছে। কিন্তু হুজুরের আলোচনা, হুজুররা প্রিন্সিপালরা প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহ উনি যে আলোচনা করেছেন ছাত্র নয়, এগুলো প্রিন্সিপাল পর্যন্ত সমস্ত উলামা ইকরাম বসা ছিল, প্রশংসা করেছেন। হুজুর এই ধরনের আলেম আমাদের সুন্নিয়তের মধ্যে প্রয়োজন, ঠিক কিনা বলুন? কয়েকজনের মধ্যে আব্দুল আজিজ ফজবি ওনার নামও করেছেন আমাকে, আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিয়তের মধ্যে এই ধরনের স্কলার আছে, এই ধরনের আলেম আছে, তো আলোচনাগুলো শুনে অন্তরের মধ্যে ধারণ করার প্রয়োজন আছে না? বলেন না, আছে না নাই? এখন আমরা বাগাবাগি করি, আমাকে গতকাল চন্দনাস থেকে ফোন এসেছে, হুজুর আমরা গত বছর আমাদের আজকের প্রধান মেহমানকে দাওয়াত দিয়েছেন, হুজুর আমরা জয়নুল আবেদিনকে দাওয়াত দিয়েছি, এখন আপনাকে এই বছর দাওয়াত দিতে যাচ্ছি। ঠিক আছে, বলেন কোন তারিখ? অমুক তারিখ। তো বলেন হুজুর আপনি কোন দলের মধ্যে আছেন? আমাকে বলতেন, হুজুর কোন দলের মধ্যে আছেন? কোন দল মানি? আপনি ওই দলে আছেন না এই দলে আছেন? আমি জামিয়া থেকে কামিল ফিকা করলাম, হাদিস করলাম, আমি তো এখনো কোন দলে ঢুকার জন্য পারি নাই, ঢুকি নাই, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। বলছে না, আমাদের এই দলের মানুষ লাগবে। তো ভাগাভাগি, এই সংকীর্ণ মন মানসিকতা নিয়ে আপনি সুন্নিয়ত কায়েম করতে পারবেন? বলেন না পারবেন? এই দল বহুদিন করেছেন, বহুদিন আপনারা সুন্নিয়তকে বিভ্রান্ত পথে পরিচালিত করেছেন, এখন যুবকরা এক হয়েছেন, আমরা এই দল ওই দল চাই না, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে আসতে চাই, ঠিক কি না? আপনারা কয়দিন আর দূরে রাখবেন, এই দল করলে এটা আমাদের সুন্নি ভাই, মিলাদ কিয়াম করে, আবার মিলাদ কিয়াম করলে আপনি ওই সুন্নি মনে করেন। এখন খালা, ওই যে আরেকটা খালা মোতালেব হোসেন সালেহি, আমরা মনে করতেছি মিলাদ কিয়াম মানে আমি এটাকে আগে থেকে টার্গেট করেছি, এটা সুন্নি নয়, এটা ওদের বীজ, ঠিক কিনা বলেন? এখন চলে গিয়েছেন, আপনি চলে গেলেও সুন্নিয়তের কি হবে? আমি মিজানুর রহমান চলে গেলেও সুন্নিয়তের কি হবে? সুন্নিয়ত এটা তো আমার মিজানুর রহমানের দল নয়, মোতালেব হোসেন সালেহির দল নয়, সুন্নিয়ত এটা মোদিন, বলেন ঠিক কিনা? এটা আমাদের কিছু আসে যায় না। আপনি মূলের দিকে পরিচালিত হয়েছেন, আপনি কখনো সুন্নি ছিলেন না। এজন্য আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি বলতেছিলাম যে এটা আমার এলাকা বলতে আমি জুমো পড়াই, প্রতি সপ্তাহে আমার আলোচনা শুনতেছেন, আজকে ওদের আলোচনা শুনে আপনারা নিজের জীবনে বাস্তবায়িত করবেন। আমরা আর ভাগাভাগি চাই না, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে এসে আমরাও জানান দিতে চাই, বাংলাদেশের মধ্যে এখানে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, আমরা আল্লাহর ওলির উত্তরসূরি, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের পরিচয়, আমরা উড়ে এসে জুড়ে বসি নাই, আমরা সুন্নিয়তের লোক, আমাদের মাধ্যমে আমাদের আল্লাহর ওলিরাই এখানে ইসলাম প্রচার করেছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা বলতে চাই কথায় কথায় মাজার ভাঙতে চাই, আল্লাহ এমন মাইত দিয়েছেন, মাজারের দারোয়ান বানিয়ে দিয়েছেন, ওই যে হিন্দুর দারোয়ান, মন্দিরের দারোয়ান বানিয়ে দিয়েছেন। এজন্য মুখ দিয়ে যেমন ইচ্ছা তেমন, আল্লাহ জবান দিয়েছে বিদায়, যেমন ইচ্ছা তেমন বলতেছেন, কিন্তু বিচারক আছে না নাই? বলেন না আছে না নাই? এজন্য খবরদার, বেশি ইয়া করার প্রয়োজন নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আর ভেদাভেদ চাই না।
আমি বলতেছিলাম ওই ব্যক্তিও দোয়া করেছেন, সাথে সাথে যিনি কবুল করেছেন তিনি কে? উনি বের হয়ে গিয়েছেন। ইত্তাকিল্লাহ এই কথা যখন বললেন, আল্লাহকে ভয় করো, উনি রুম থেকে বের হয়ে গেলেন, চিৎকার মেরে বের হয়ে গেলেন। উনি এখন হাঁটু গেড়ে বসলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মালিক ওই দিন আমি জেনার কাজ করি নাই, খারাপ কাজ করি নাই, আপনার ভয়ে আপনাকে খুশি করার জন্য জাহান্নামকে ভয় পেয়ে আমি ওই দিন জেনার কাজ করি নাই, আপনার ভয়ে বের হয়ে গিয়েছি। মালিক এই কার্যকলাপ যদি আপনার পছন্দ হয়, আজকের এই কঠিন মুহূর্ত থেকে আপনি আমাকে রক্ষা করেন। এই কথা বলার সাথে সাথে ওই যে 3 ভাগের 1 ভাগ রয়ে গিয়েছেন, ওটাও সরে গিয়েছেন। এজন্য ওসিলা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই, ওসিলা তালাশ করার জন্য বলেছেন কে? আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব, আমার এলাকার যতগুলো মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, প্রতিদিন তো আজকে আর এই মাহফিল হচ্ছে না, বছরে একবার হয়, আপনারা এই মাহফিলের মধ্যে এসে উলামা ইকরামের আলোচনা শুনে নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক, আমিন বলেন।